আল্লাহ রাসূলের কইতরা যে ইমানের প্রতীক চিহ্ন সিম্বল প্রতীক চিহ্ন হইলগি নামাজ। যে মানুষে নামাজ পড়ে তার ইমান আছে, যে নামাজ পড়ে না তার ইমান নাই। এখন আপনি যে কেউ বড় গলায় জোর গলায় মাথুকা বলে নামাজ না পড়লে কি তৈল আমার তো ইমান মজবুত আছে। এখন এগু কিলা মজবুত হইতো? আল্লাহ রাসূলের কইতরা নামাজ না পড়লে ইমান নাইও, আর আপনি কইতরা ইমান মজবুত আছে। এখন আপনার হাদিস পড়নি না, আল্লাহ রাসূলের হাদিস পড়ো। এই আপনার কথায় তো আপনার শরীয়ত নাই, আল্লাহ রাসূলের কথায় শরীয়ত। আল্লাহ রাসূলের কইতরা আপনি আর আমি আপনার প্রকৃত মুমিন বনতে হইলে, আসালকর মুসলমান বনতে হইলে, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাই নফল, আপনি আর আমি নমাজরে প্রতিষ্ঠিত করা লাগবো, নমাজরে কায়েম করা লাগবো। আর নমাজ প্রতিষ্ঠিত করতে হইলে, কায়েম করতে হইলে একলা একলা মন গড়া যেগুলা মনে হয় ওই সময় নমাজ পড়লে প্রতিষ্ঠিত নমাজ হইতো না, কায়েম নমাজ হইতো না। আপনি কায়েম নমাজ প্রতিষ্ঠিত নমাজ হইল গিয়া আপনার এক ইমামের নেতৃত্বে সারায় মিলিমিশিয়া যখন নমাজ পড়বো, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব আপনার খুশু খুজু সারা আদায় করিয়া তখন সেই নমাজ প্রতিষ্ঠিত নমাজ হইব। আর এই নমাজে যাবতীয় অপকর্ম থাকি গুনার খাম থাকি আপনার আমার আল্লাহ তাআলা বাঁচাই নিবা। কোরআনে কারীম আল্লাহ তাআলা কইতরা যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজ এমন এক ইবাদত, নমাজে বেহাই বুরাই খবাসতি যাবতীয় অপকর্ম থাকিয়া মানুষরে নমাজে বলে বাঁচাইলায়, নমাজে বলে হেফাজত করিলায়। নমাজুল্লাহ খান যদি বানাই নিতাম পারি, এর লাগি নমাজের মাধ্যমে আপনি নমাজও খালাওয়ার পরে আপনি যেমন হাদিস শরীফে আইছে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যেমন আপনি আর আমি নমাজও খাড়া হইলাম, ইবাদত লাগলাম যে আল্লাহর কুদরতর ফাঁস শ্রদ্ধা করতাম, ওখান যেমন দেখি আর ওলা হিসাবে খাড়া হইতাম। যদি ইলা দিল বানাইতাম পারি না, ইলা অন্তর বানাইতাম পারি না, তাহলে যে আল্লাহর কুদরতর ফাঁস শ্রদ্ধা করতাম টাইম তো দেখরা ওলা দিল বানাইয়া যখন নমাজ পড়বো তখন শয়তানে আপনার আমার আর বিভ্রান্ত করতে পারতো না। শয়তানে শত চেষ্টা করিয়াও আপনার আমার দিল রে অন্তর রে অন্য বাই নিতে পারতো না। আপনার যেহেতু আমার মনে হইব যে আমি যদি অন্য মনস্ক হয়ে যাই যে আল্লাহ দেখি লিতরা, আমি যদিও আল্লাহরে দেখি আর না আল্লাহ আমারে দেখি লইবা, এর লাগে আমি অন্য মনস্ক হইতে পারতাম না। আর আল্লাহ দেখি লইবা এই নিয়ত করিয়া এই চিন্তা করিয়া যখন আমি নমাজ পড়ে লইব, এই নমাজে আপনার যাবতীয় গুনার খাম থাকি বাঁচাই লইব। আপনি অফিসে যাবার পরে আপনার ঘুষ খাবার যখন চান্স পাইবা তখন মনে হইব যে সিসি ক্যামেরা লাগাই, যার কারণে উঠি যাইব করে লুকাইয়া টেবুলের তলে দিয়া বা আপনার অন্তাকি দেখি এইটা যখন আপনার চিন্তা আইব তখন হর ক্ষেত্রে আপনি আল্লাহ আশ্রয় নিকার মনে থাকবো। আমার মনে হইল হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খলিফাতুল মুসলিমিন আসলা প্রায় অর্ধেক পৃথিবীর শাসনকর্তা, অর্ধেক পৃথিবীর শাসনকর্তা, কত বড় বাদশাহী, মেম্বার নাই, প্রেসিডেন্ট নাই, এপি নাই, এফপিসি নাই, এমপি নাই, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নাই, আরো বড় প্রায় অর্ধেক পৃথিবীর শাসনকর্তা খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ওলা সদ্দরে সে সলকা সিকিউরিটি তো দূরের কথা, আগে থাকি যদি কেউ তারে চিনে না, হঠাৎ দেখিয়া এনজে অত বড় এক রাষ্ট্রনায়ক এ কথা কোনদিন অনুমান করতে পারতো না। আমরা দেশের প্রেসিডেন্ট মেম্বারের কথাও বুঝলাম যে বহুত বড় বলি গেছে নাকি জানি, কিন্তু আপনার অর্ধেক পৃথিবীর শাসনকর্তা ওলা সদ্দরে সে সলকা একদিন মরুভূমি রাস্তা বাইর বানা দিছিল, আটি আটি যাইতরা কতক্ষণ যাবার পরে মরুভূমি জায়গা বুঝবাইতরা তো দোকানও নাই, ফুরকিও নাই, খাল বিল নদী নালা কিচ্ছু নাই, খালি আপনার বালি আর বালি। কতক্ষণ যাবার পরে ওলা পানির ফিরাসে ধরছে আর বুকে ধরছে। এখন চিন্তা করলারে লোকেও তো কিচ্ছু আনলাম না, কিতা করা যায়।
সামনে দি সাইয়া দেখলা ছাগলের ফাল কইলারে কোনো গেলে হয়তো মানুষ হইতাম পারি আঠি আঠি রানা দিয়া তারাউলা করিয়া গেছেন গিয়া গাইলা এক রাখাল ছেলে আমরা দুধ কিরাইয়া খার কইলা বাবা আমার বড় মুখে ধরছে আমার এক ফোঁটা দুধ খাবা এ হইল সাপ আল্লাহর বান্দা এই ছাগলের মালিক আমি না এই ছাগলের মালিক আর একজন আমি রাখাল এর বিনিময়ে আমার বেতন দে আর আমারে কইছে যদি আমার বুকে ধরে আমি খাইতাম তোমার তো খাইবার পারমিশন আমার নাই ইকান হইয়া খলিফাতুল মুসলিমিন হযরত উমরে কইলারে যাও আমার বুক যে সবাই দাও আমার রাজত্ব যে ইলা আমানতদার ছেলে একটা আছে তাই মনে মনে খুশি হয়ে গেল আর খুশি হওয়ার পরে কইলা এই গে আমারে পরীক্ষা করে না আপনার হাসানগর আমানতদারি দেখার ইকান পরীক্ষা করা লাগবো ও তাই কইলা বাবা এক কাম করস না বলে যে কিতা বলে ছাগলে দুধালা আমার কাছে বেশিলা বেশলে তোর লাভ হইল পয়সা কিছু পাই দিলে আর আমার লাভ হইল আমি দুধ খাই দিলাম ওই সময় একটা হইল দূর বেটা এই বুড়া বেটা তোর ভাই খানোরে তাই হইলা বাড়ি দেশা খানোর বেটা আবার কোথায় কান মঞ্জুর হয়েছে রে ফসাই ওই সময় হে উঠিয়া হইল আল্লাহর বান্দা যদি এই একটা ছাগল তোমার কাছে বেশি লাই আর খাইল বা 10 দিন বা 1 মাস পরে আমার মালিক আইন আয়া ছাগল গন্তি করিয়া যদি একটা ছাগল কম পাইন তখন আমি কি জবাব দিব টাইম তো তারে পরীক্ষা করা কইলা ওখান তো আখলে লইছে না দি এক কাম কর মালিক যদি ইলা আইয় তুন হইস আমি হদারও আসলাম ছাগল আর ওদারও বাগে গে দরিয়া ছাগল লইয়া গেছে এই সময় আল্লাহর বান্দায় রাখাল ছেলে উঠিয়া পেল আল্লাহর বান্দা আমার মালিককে আমার ইলা বিশ্বাস করেন একটা নাই দুইটা নাই 10টা ছাগল বাগে দরিয়া লইয়া গেছে কি যদি আমি কই তাহলে আমার মালিককে বিশ্বাস করবা কিন্তু আপনার খাইল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন উপস্থিত হইব হাজির হইব তখন আমি কি জবাব দিব আপনি কোনটাই কোয়ার লগে লগে খলিফাতুল মুসলিমিন হযরত উমর কইলা বাবা আমি খেতুন সিনসলি বলে জি না বলে আমি খলিফাতুল মুসলিমিন হযরত উমর কইতে খাফা শুরু করছে এখানে মাটি পড়িলেই তো দেখা যায় দর্শক দরিয়া কইলা খাফস কিরে বলে হুজুর আমি বেয়াদবি করে লইছি আমার মাফ করিয়া দেখা তাই কইলা কিতাব বেয়াদবি করলে আমারে যদি খলিফাতুল মুসলিমিন আগে চিনতে তাহলে দুধ খাওয়াইলেই নিও না ছাগল বেশিলেই নিও বলে জি না ছাগল বেশিলাম না হলে দুধও খাওয়াইলাম না হলে কিন্তু শালীনতার ভিতরে মাত কথা করলাম মানে আপনারে দুর্বেটা কইছি আপনার আর বহুত অশ্লীল মাথমাতি লইছি ওই সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা এ আল্লাহর বান্দা তুমি কোন বেয়াদবি করছো না কোন অন্যায় করছো না এমন কাম করছো যে কাম করার কারণে তুমি জান্নাতি বনি গেছো কইয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ তাআলা কইরা যে মানুষে খাইল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজিরি দেবা লাগবো এই কথা ডরাইয়া আপনার তার নফসের চাহিদার উল্টা চলবো নফসে তো খর হারাম খাইতো নফসে তো খর পয়সা রুজি করতো হালাল হারামের চিন্তা নাই এখন কিতাব দিয়া যে মানুষে আল্লাহর সামনে হাজিরি দেবা লাগবো এই কথা ডরাই গেছে আল্লাহ তাআলা কইরা তার ঠিকানা বলে জান্নাত করতে সুবহানাল্লাহ তুমি কোনো ব্যাপার করছ না বরং এমন কাম করছ যে কাম করার কারণে তুমি ডাইরেক্ট জান্নাতি বনি গেছ করতে সুবহানাল্লাহ আমার ভাই এখন আমার দুস্থ ফল আর বুজুর্গ ফল এই দর আমরা কি আয় নমাজের মাধ্যমে আয় এর লাগি নমাজ যদি নমাজের লেখান বানাই নিতাম পারি তাহলে আপনার এই নমাজে যাবতীয় অপকর্ম থাকি গুনার খাম থাকি বাসাইলা আল্লাহ রাসূলে কইরা আসসালাতু মিফতাহুল জান্নাহ জান্নাতের চাবি বলে নমাজ এই মুসলমান খেয়াল করুকা আল্লাহ রাসূলে কইরা জান্নাতের চাবি বলে নমাজ এক সাহাবী উঠে ফেলে ইয়া রাসূলুল্লাহ তে কলমা কিটা তখন নবীজি কইরা আসলে কলমাই জান্নাতের চাবি আর নামাজ হইল গিয়া চাবির সামনে দাঁত থাকে দেখছনি দাঁত ঢুকা থাকে কইলা এখন চাবি আছে আমার সামনের মুখ ভাঙ্গা এখন এই চাবি তালার ভিতরে হারাইলে
তালা যারা খুলতো না ওরা ইমান আছে নামাজ নাই, ইমান আছে নামাজ নাই, আমার ইমানের জন্য তো নিতে পারতো না। চাবি আছে, চাবির সামনের দাঁত নাই, আমার ই চাবি দিয়ে তালা খোলা সম্ভব নয়। ঠিক সেইভাবে আপনার ইমান আছে নামাজ নাই, এই ইমান লইয়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। এর লাগি ইমানের পরেও আপনার ফখল ফেলা সওয়াল যাব আপনার নামাজ লইয়া। হাদিস শরীফে আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ, ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আল্লাহ রাসূলের কইরা আপনার খাইল কিয়ামতের ময়দানে ফখল ফেলা প্রশ্ন করাইব নামাজ সম্পর্কে। যদি দেখা যায় নামাজ ঠিক আছে সারা আমল ঠিক হয়ে যাইব, আর যদি দেখা যায় নামাজ ঠিক না সারা আমল বেকার বনি যাইব। মাত বুঝছেন? এর লাগি ভাই আল্লাহর ডর হারাইতে হইলে নামাজের মাধ্যমে ডর হারানি লাগবো। আর নামাজে আপনার আমারে আমার কাক্কা মুমিন বানাইয়া দিলেইব খাইল কিয়ামতের ময়দানে। আর নামাজ পড়তে হইলে, আল্লাহ গাইতে হইলে, গুনাহ মাফ করাইতে হইলে, জান্নাত যাইতে হইলে আমি ওটা দেখাইয়া দিছি যে নামাজে প্রতিষ্ঠিত নামাজ বানাইতে হয়। একলা একলা নামাজ পড়লে হইতো না, জেলা মনে কইরা নামাজ পড়লে হইতো না। আর যখন প্রতিষ্ঠিত নামাজি হইতে হইলে মসজিদের লগে সম্পর্ক লাগানি লাগবো। আর মসজিদের লগে যখন সম্পর্ক হয়ে যাইব খাইল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হাবিব সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়াতে কিন্তু আর কোন ছায়াবিন থাকতো না। এই দিন আল্লাহ তাআলা 7 গুণ মানুষে আরশে আজিমের ছায়ার তলে দেখা দিবা। এর মাঝে কি এক গুণ কইরা ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ও মানুষ সকল যারার দিল মসজিদের লাগি লটকি যাইব। সুবহানাল্লাহ। এখন মসজিদের লাগি কিলা লটকাইতা আমরা কার দিয়া সুতাতি বান্দিলি জানি কি না। আপনার এক ওয়াক্তের নামাজ পড়িয়ে যাবার পরে আরো ওয়াক্তের নামাজ মসজিদ ও জামাতে কিলা ইয়া পড়িতা ওলা আপনার দিল বনি যাইত। এর পরে আপনি মসজিদে আবার পরে আপনার শত শত জরুরত সামনে থাকলেও ইটারে পিছনে ফেলাইয়া আল্লাহর ঘরের জরুরতে যারা অগ্রাধিকার দিব কইরা এরার দিল মসজিদের লগে লটকি গেছে। আর মসজিদের লগে যারা দিল লটকি যাইব এরার আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার তলে দেখা দিবা। আরশে আজিমের ছায়ার তলে দেখা পাবো মানে জান্নাতের টিকিট ভাই লইছে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দোস্ত হলার বুজুর্গ হল সময় বালা নাই, 10টার ভিতরে ওয়াজ শেষ করা লাগবো। প্রধান অতিথি সাহেবের বয়ান শুনতা। এর লাগে যারা এখনো রইছো জলদি তশরিফ যাও, আমি আপনার বেশ লম্বা করতাম না। আমার দুস্থ হলার বুজুর্গ হল এই যে আপনার হাসরের ময়দানের ভয়ঙ্কর আযাব কি রকম হইব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফিতাওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। কইরা ওই দিন যে তুমি কেন ধরাও, কোন দিন যেদিন সারা আমরা আল্লাহর সামনে হাজির দেবা লাগবো। আর এদিন হাজির দেবার পরে দুনিয়ার জমিনে সে কিতা করছি না করছি সারার বদলা বলে আল্লাহ তাআলা ওই দিন দিবা। ওহুম লা ইউযলামুন। আর আল্লাহ তাআলা বদলা দিতে সময় কোনো তারতম্য করতে নাই, কোনো বেশকম করতে নাই। এই হিসাবে খবর এই দুনিয়ায় কেন পরীক্ষার হলো ভালো লেখো বাদ লেখো আপনার খেয়াল কিন্তু হইতো নাই। কিন্তু এক্সামিনারে পরীক্ষকে যখন পেপার চাইবা তুমি কিতা লেখছো না লেখছো ওই হিসাবে রিজাল্ট হইব। এই দুনিয়ার জমিনে কিতা করিয়ার না করিয়ার সারা রিজাল্ট বেরোইব খেল কিয়ামতের ময়দানে। যদি এই সময় রিজাল্ট ভালো হয়ে যায় তাহলে আপনি আর আমি বাঁচি যাইব। আর রিজাল্ট যদি বাদ হয়ে যায় তাহলে জাহান্নামী বনি যাইব। এই যে আপনার হাসরের ময়দান ভয়ঙ্কর আযাব কি পরিমাণ হইব। হযরত মাওলানা ফায়দুল কালাম সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার বদরপুর টাইটেল মাদ্রাসা শেখুল হাদিস আসলা, এরপরে খাসার টাইটেল মাদ্রাসা শেখুল হাদিস আসলা তাইন আপনার মুসলিম শরীফ পড়াইতে সময় এই আপনার হাসরের ময়দানের কথা যখন আরম্ভ হইছে ওই সময়
এক ঘটনা কইলা আল্লাহর এক বান্দা এক ছাত্র ওলা টাকলা জন ইটা হুনার পরে তার মনে কিছু সংকুচতার ভাব আইল, সন্দেহ আইল যে আসরের ময়দান ওলা ওই বনি এই নি সেই নি। আপনার রাইট স্বপ্নে দেখে আপনার কিয়ামত আরম্ভ হয়ে গেছে, রাইট দেখে কিয়ামত বলে আরম্ভ হয়ে গেছে। জেলা আপনার সূর্য মাথার উপরে আইব হইছেন ওলা আই গেছে, এরপরে আপনার গাম বারণি আরম্ভ হইছে, এরপরে আপনার এমন গরম লাগা আরম্ভ হইছে, এমন অবস্থা শুরু হইছে, শেষ পর্যন্ত সারা আসরের ময়দানের অবস্থা দেখিয়া হজা হইছে। হজা হওয়ার পরে এখন পালন থাকি শহীদ থাকি লড়তে পারে না, উঠতে পারে না। ডাক দিলা, ডাক দিল তার বাইকেরা ধরলে, এরা আবার পরে বাতি জ্বালাই না, দেখা যায় তার গাড়ি আপনার খালা আসলো সারা তোলা হয়ে গেছে, মুস আপনার সারা খালা আসলো তোলা হয়ে গেছে, দাঁত আপনার সারা লড়ে গেছে, আতো আপনার হবদ নাই, পাওত হবদ নাই, আপনি লড়াচড়া করতে পারেন না। আপনার স্বপ্নে হাসরের ময়দানের ভয়ঙ্কর আযাব দেখার কারণে যদি এই পরিমাণ শাস্তি হয়, বাস্তবে যেদিন হাসরের ময়দানের সম্মুখীন হইব সেই দিন যে কি অবস্থা হইব মুসলমান। এই দিন আপনার সূরজ মাথার উপরে আইব, জমিন কম্বার বনব, আপনার গরম লাগতে 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 আপনার ঘাম বাড়াইতে বাড়াইতে খেওয়ার আটু পানি, খেওয়ার সমর পানি, খেওয়ার আপনার সাক্ষী পানি খাওয়া আবুডুবু খাওয়া লাগাইব। এই দিন বাসার কোনো লাইন নাই, একমাত্র আরশে আজিমের ছায়া ব্যতীত আর বাসার কোনো লাইন নাই। ওই সময় যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, যারা আপনার আল্লাহর গরম লোকে সম্পর্ক লাগাইব এরারে পরে আল্লাহ তাআলা আপনার আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিবা। হোক সুবহানাল্লাহ। তাহলে মসজিদের লোকে সম্পর্ক লাগাইলে কাল কিয়ামতের ময়দানে লাভ হইব না ক্ষতি হইব? এখন প্রশ্ন আইতে পারে, আমরা যে সয় সম্পত্তি বানাইছি আর যেটা খায় খারবা জুড়িয়েছি, আমরা আবার মরমু কিনা? আর মরলে কতদিন খবর রইব, আর কোন দিন হাসর আর কোন দিন নসর দেবো? ভাই এটা বাদ দে, নগদ কিছু আছে রেখো। কোরআনে কারীম আল্লাহ তাআলা কইতে, ওয়াইয কানাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। হযরত ইমরান আলাইহিস সালাম এই বাইতুল মাকদিসের ইমাম আসলা, তার স্ত্রীর নাম আসলো হযরতে হান্না। এই এখানে বয়স্ক হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, আওলাদ জমিনে পাইছেন না। আর আওলাদ না পাইলে একটা পরিশানি আসেনি না। একদিন বারিন্দা টাকা দিলা খতরা, আপনার চক্কর দিতরা পায়সারি খতরা, হঠাৎ দেখলা ফাঁকিয়ে গে তার বাচ্চা সানা লইয়া খেয়ে খালাত। ই দেখার লগে লগে তার মনো এক জ্বালা পয়দা হইল, আর কইলা রে বা আল্লাহ, তুমি তো ও আল্লাহ রানি মানুষে আওলাদ দিলাই, আমার জঙ্গলের পশু পক্ষীরে পর্যন্ত আওলাদ দিতে পারলাম, আর আমি মানুষ আমার এগো আওলাদ দিতে পারলাম না। ও কথা খাওয়ার লগে লগে আল্লাহ তাআলা আমার দরদ হামাই গেল। আল্লাহ তাআলার কানে আওলাদ দিতা গুলা কি অবস্থা সিদ্ধান্ত নিছেন কি? খুব সুবহানাল্লাহ। যখন তাই হামেলা ওই গেলা, অন্তঃসত্ত্বা ওই গেলা, পেট যখন হরুতায় লড়ের বুধ হইলা, তখন তাই নটিয়া কইলা, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। আয় আল্লাহ, আমার পেটে যে সন্তানের লড়াচড়া করে আমি মান্নাত মানিলাম, আমি নিয়ত করলাম, আমার এই আওলাদ দিয়ে আমার কোনো কাম করাইতাম না, আমার কোনো কাম লাগাইতাম না। আমি বাইতুল মাকদিসের লাগি আজাদ করে দিলাইম, অর্থাৎ বাইতুল মাকদিসের খেদমত করাইম। সুবহানাল্লাহ। আমরা যদি বিয়া করার পরে পাক্কা 2-4 বছর যায় গিয়া আর হরুতা ভাইরা লাগাবাড়ির বেটা গতবার বিয়া করিয়া খুয়া ভাইয়া আছে, কই মরে দোয়াই আল্লাহর মনে হয় আটকুরা নাম লাগি যাইতো। ডাক্তারি মুল্লাকি দোয়াতি একাতি যেতটা আছে সারা করবি না। আর করার পরে যদি সম্ভাব্য অবস্থা পৌঁছে যায়, তখন কিটা নিয়ত কর্ম কইব, আল্লাহ বড় অসহায় এক মানুষ, আমি এই এলাকার মাঝে বড় দুর্বল মানুষে বড় এলামি করই, আল্লাহ একটু ফুয়া যদি দেহতে বদলা লইব। ফুয়ারাও নিয়ত করছে, ফুয়া ভাইলে মাই করাইতো, নিয়ত হয়েছেন না? ফুয়া ভাইলে মাইল করাইতো, তাইলে কইছেন ফুয়া বুড়ির মাথায় আওলা দিগু আমি আপনার আমার খামা লাগাইতাম না, আল্লাহ তোমারে আল্লাহ বাস্তে দিলাইব, অর্থাৎ বাইতুল মাকদিসের খেদমত করাইব। খুব সুবহানাল্লাহ। কিছুদিন পরে আল্লাহ ফুড়ি দিলাইলা। ফুড়ি ভাবার পরে হযরতে হান্না কইলা, আল্লাহ আমার তো মনে মনে ফেটে ফেটে আসলো ফুয়া ভাইম, আপনি তো ফুড়ি দিলাইলা। তখন আল্লাহ তাআলা কইলা, ও হান্না তুমি খারে করায়, আমি আল্লাহ দিলাম, আমার তো সারা জানা আছে।
ও হযরতে আল্লাহ কইলা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আয় আল্লাহ এই ফুলের নাম আমি মরিয়ম রাখলাম। সুবহানাল্লাহ। মরিয়ম সুরিয়ানি ভাষার শব্দ, তার অর্থ সেবিকা, খেদমত করনে वाली। লম্বা ঘটনা আছে, বাইতুল মুকদ্দিসের খেদমত দিছেন। এবার করে বাইতুল মুকদ্দিসের মেহরাবের দ্বারা এক কামরা বানাইয়া দেবা হইছে, অনতাইনটা হয় আর মসজিদের পুরাটা করেন, খেদমত করেন। আর এই সময় বাইতুল মুকদ্দিসের ইমাম আসলা নবী জাকারিয়া আলাইহিস সালাম। তাফসীরের মাঝে লেখা কেউ কইতা সম্পর্কে ফুফা আর কেউ কইছে মৌয়া। আমরা দুই লাইনে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। একদিন কিছু চতুর্থ লাগা হওয়ার পরে আমরা জাকারিয়া আলাইহিস সালাম ভিতরে হামাইছেন, খোঁজ খবর আল্লাহ গিয়া দেখেন আঙ্গুর হয় গুতোয়া, আপেল হয় গুতোয়া, কমলা আরো, কিন্তু এই সময় মৌসুম নাই। এখন তো 12 মাস হতা পাওয়া যায়, হাইব্রিড জমানা। এক জমানা আমরাও দেখছি মৌসুম ছাড়া ফল পাওয়া যাইতো না, বাতাসের না মিশা। মৌসুম নাই, কিন্তু আপেলের মৌসুম নাই, আঙ্গুরের মৌসুম নাই, আপনার কমলার মৌসুম নাই। ও তাই উঠিয়া কইলা, ও মরিয়ম ইটা তুমি কানো পাইলা? তার মনে মনে এগু তো ইনটাকে ভালো হয় না, তোমরা কি করলে সম্পর্ক হয়ে গেল নি, আর আপনার এটা খাইলো কিলা? ওই সময় হযরতে মরিয়ম আলাইহিস সালাম কইলা, ও ফুফা দিবা মৌয়াদি, আপনি অন্য কোনো চিন্তা করেন না জানি, আপনার আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে বেহেশতি নেওয়া আমার লগে পাঠাইছো। সুবহানাল্লাহ। কেন? তারপরে জাকারিয়া আলাইহিস সালামে মনে মনে কইলা, রে আল্লাহ, আমি এক নবী আর ও মসজিদের ইমাম, ইটা মামলা আমার মিলল না। আর তোমার সাধারণ এক বান্দি যে আপনার মসজিদের খেদমত করার কারণে আপনার ওলা মাল দিলাইলা, তাই তাজ্জুব হইয়া কইলা, আল্লাহ তুমি তো সারা পারো, ঠিক আছে। কইলে আমার কাম তখন আওলাদ আসলা না, কইলা আল্লাহ আমার আওলাদ দিতে পারবা। আল্লাহ আওলাদও দিছেন, এই নবী হইছেন ইয়াহিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হইল, হযরতে মরিয়ম আলাইহিস সালাম নবী না, নবী নি? তানগর নবী আল্লাহ বাদে দিছেন, কিন্তু মসজিদের খেদমত করার কারণে, মসজিদের জরুরত আদায় করার কারণে আল্লাহ গাইবী রিজেক্ট দিলাইছেন। সুবহানাল্লাহ। ই আল্লাহ এখনো আসেন নিলে মারা গেছে, আসাও আসেন নি। ই আল্লাহ এখনো আপনারা আমার রিজেক্ট দিতে পারবানি না? না, ওলা একইনার বিশ্বাস যদি থাকে, মসজিদের খেদমত যদি করতাম পারি, মসজিদের জরুরত যদি আদায় করতাম পারি, আল্লাহ তাআলা আপনারে আমারে রিজেক্ট দিবা ইনশাআল্লাহ। এরপরেও শেষ নাই। এক তাফসীরের মাঝে লেখছেন জিবরাইল আলাইহিস সালামে ফু দিয়া, আর আরেক তাফসীর মতো কইতরা কাইন বলে বাথরুমও গোসল হামাইছেন। আর ওই সময় বুধ ভাইলা হযরত মরিয়ম আলাইহিস সালাম কান পেটো সেফ কতক্ষণ আইয়া লাগছে, আর বাতাস একটা বারোইয়া তো কেউ নাই। এরপরে সামান্য কয়দিন করে ভিতরে বুধ ভাই তাই হামেলা হয়ে গেছেন, অন্তঃসত্ত্বা হয়ে গেছেন। এখন চিন্তা করলো, বলে দোয়া আল্লাহ যে যদি আমার তো বিয়া হইছে না, এই অবস্থা যদি হরুতা মরুতা ভাই তে মানুষের কাছে মুখ খিলা দেখাইব। ও হযরতে মরিয়ম আলাইহিস সালাম কান্দা আরম্ভ করলেন, কইলা আল্লাহ আমি কি দুষ্কাম করছি জানি না, আমার এত বড় বিপদে বানাইলাই, এই আওলাদ যদি দুনিয়ার জমিনে পাই তাহলে মানুষের কাছে আমি মুখ খিলা দেখাইব। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা পাঠাইলা। জিবরাইল আলাইহিস সালাম আইলা, আয়া কইলা, ও আল্লাহর বান্দি, যে আল্লাহ কারবার গোটাইছেন, ও আল্লাহ সমাধান দিবা, তুমি কোনো চিন্তা করিও না। কিন্তু বেটি মানুষ তো চিন্তাই কেন, তার অন্তর থেকে যায় না। এখন আওলাদ জন্মিবার কিছুদিন আগে কইতা বাইতুল মুকদ্দিস ছাড়িয়া পাশে এক জঙ্গল আসলো, কোনো কিছু কোনো গিয়া আবার খান্দিত্রার কইতা, আল্লাহ আমার পেটে যে সন্তানের লড়াচড়া করে, এই সন্তান সহ দুনিয়ার জমিন থেকে আমার উঠাইলাও, আমি মানুষের কাছে মুখ খিলা দেখাইব। আবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা পাঠাইলা। জিবরাইল আলাইহিস সালাম কইলা, আল্লাহর বান্দি, তোমার আমি সবকাশ দিলাম, এরপরেও তো চিন্তা কিতার লাগি করো, তুমি কোনো চিন্তা করিও না, আল্লাহ এটার সমাধান দিয়া দিবা, তুমি কোনো চিন্তা করিও না। কিছুদিন পরে আল্লাহ এক ছেলে সন্তান জন্ম দিলেইলা। সুবহানাল্লাহ। এখন একদিন, 2 দিন, 3 দিনের দিন, এখন ফুয়াতি অবস্থার তানও জরুরত আছে, বাচ্চাইগুলো বহুত কিছুর জরুরত আছে। এখন জঙ্গল খাইতা কিতা, এখন বারোইটা খালি দরাইতা বলে মানুষের কাছে মুখ খিলা দেখাইতা। ওই সময়
আমরা জিবরাইল আলাইহিস সালাম আবার আইলা আয়া কইলা আল্লাহর বান্দি তুমি চিন্তা করিও না, তুমি ডরাইও না, তুমি আপনার বিলকুল চিন্তা বাদ দিয়া ভালো। মানুষে যখন প্রশ্ন করবাই ওরটা তুমি কেন পাইলাই, তুমি কই আমি রোজা ধরি লাইছি, আমি মারতাম পারতাম নাই। তখন গুরুযুগ আপনার রোজা ধরলে মাত কথা করাও আসলো না, তখন মাত কথা আপনার বন্ধ আসলো। ওই সময় আমার ভাই যখন আমার দুস্থ হলার বুজুর্গ হল হযরতে মরিয়ম আলাইহিস সালাম এই বাচ্চারে কুলে লইয়া বারইলা, বারণের লগে লগে মানুষে বেরিলেই আর কইলা ভাই আল্লাহ দে ইয়াল হুই গুত বাইতুল মাকদিস বহুত দিন দেখলাম, আর কয়েকদিন থেকে বাইতুল মাকদিস নাই, এখন দেখি ফাতি অবস্থায় হরুতা লইয়া আপনার। আর ওই সময় একটা কইলা আল্লাহর বান্দি হরুতাই তুমি খানো ভাইলাই তাই না কইলে আরে নবা আমি রোজা ধরে লইছি, আমি মারতাম পারতাম না, কিচ্ছু মাথার থাকলে আমার হুয়ার লগে মাতো। এর বাদবেলা তো হল যুগ আসলা, এখনো আসই একটা কইলা বলে দেখেরাই নেই গুরু সরফটা আমি আপনার আনাবিয়া ভাইছে হরুতা আর হর কিটা আপনার হরুতা ঘুরে আপনার জিকার করতাম। এই সময় এই হরুতার বয়স কত 30 বছর বলো না, সারা মেয়েরা তো গেছো কি আমরা খেয়াল না। এই সময় বাচ্চাগুলোর বয়স 30 বছর নেই, 3 দিন নেন। এখন 3 দিনের বাচ্চা মাতিগুলো শুনছেন, 3 দিনের বাচ্চা তো মাথার কথা না। ও মাত্র রইতেন আর রইতেন আল্লাহ তাআলা হযরতে ঈসা রূহুল্লাহর জবান খুলে দিলেন না। হযরতে ঈসা রূহুল্লাহ উঠে বলে কালা ইন্নী আবদুল্লাহ ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। খবরদার তোমরা আমার মারে দুশানাশা করিও না, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার ইনজিল কিতাব দান করছেন, আমার নবী বানাইছেন। সুবহানাল্লাহ। হওয়ার লগে লগে একটা কইলারে দোয়া আল্লাহ মই মুরব্বী হলে ইনো আর আগে দি বাড়িও না রে, ইনো তো আল্লাহর কেরেসমা দেখা যায়। আর যদি আগে দি বাড়ো আল্লাহর আযাব আর গজবে সারা ধ্বংস হয়ে যাইবে, বরবাদ হয়ে যাইবে। আমার দুস্থ হলার বুজুর্গ হল মুফাসসিরিনে কেরাম হলে লেখরা আপনার আল্লাহর বান্দিয়ে মসজিদের খেদমত করার কারণে আল্লাহ তাআলা পয়লা গায়বী রিজেক্ট দিছেন। এরপরে আল্লাহ তাআলা উলুল আজম নবী আকরাম মাস্তাকি এক নবী হযরতে ঈসা রূহুল্লাহর জন্ম দিলেন। সুবহানাল্লাহ। এখন যদি এই ঘটনা উনিয়া করে আল্লাহ তো মক্কা দিছে আর মসজিদ গানোর জরুরত আছে আর বেশ করে কয়গু দিলাইতাম আর সামনে দিয়ে ফুয়াগু ভাইতে নবী ভাইলে হয়ে যায় মাত্র না। কিটার লাগে ভাইতা না, কিটার লাগে নবী ভাইতা না, নবী ভাইতাম না। আল্লাহ তাআলা কইতে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আর আল্লাহ রাসূল কইছেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আইতা নাই। কিন্তু আল্লাহ রাসূল কইছেন উলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতের এক আলিম হল আপনার বনি ইসরাইলের নবী হল সমান। সুবহানাল্লাহ। এখন আপনার গুরু আল্লাহ হাফিজ সাহেব জন্ম দিবা, কারি সাহেব জন্ম দিবা, নেক আওলাদ জন্ম দিবা, মাওলানা সাহেব দিবা, মুফতি সাহেব দিবা। আপনার এরার পজিশন রুতবা কাল কিয়ামতের ময়দানে আপনার বনি ইসরাইলের নবী হল সমান হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর লাগি এক আলিমের লগে আপনার বেয়াদবি করতে হুঁশিয়ার করা লাগবে। এক আলিম আল্লাহ তাআলা আপনার আর কইতরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন সিংহাসন অধিষ্ঠিত হইবা আমার বান্দার বান্দি হল বিচার করার লাগিয়া, তখন বলে আল্লাহ তাআলা কইবে আইনাল উলামা আইনাল আম্বিয়া আইনাল উলামা আইনাল মুয়াজ্জিনুন। হে উলামায়ে কেরাম হল তুমি দেন খানো, হে মসজিদের আপনার আযান দেন আল্লাহ হল তুমি দেন খানো। তখন লক্ষ লক্ষ উলামায়ে কেরাম হল লক্ষ লক্ষ মুয়াজ্জিন হল উপস্থিত হইবা। ওয়ার লগে লগে আল্লাহ তাআলা কইবা তুমি দেন আমার সিংহাসনের ডাইন্ডারে দিব। আমি হও যে লক্ষ কোটি ইনসান আর জিন্নাত দেখায় এর বিচার শেষ করিয়া আই, এরপরে তোমার তার লগে খাস বৈঠক বইমু। এমএলএ মন্ত্রী মিনিস্টারের বাড়িতে গেলে দেখবা সারারে এক কলে বুঝ দেন। আর কিছু মানুষ চাইয়া চাইয়া আপনার তার চাকরে ঘুরে হইব তানে ভিতর কুটা হইয়া যায়, এগুলা করে নিনা না। সারারে দামা সামা বুঝ দিয়া খারওয়ানি গফ ও আরম্ভ হইব। আল্লাহ সারা বিচার ইনসাফ শেষ করিয়া আইবা, আইয়া উলামায়ে কেরাম হলরে বলে হইবা হে উলামায়ে কেরাম হল, হে আমার দিকে আপনার খালি মুয়াজ্জিন হল, তুমি তাই দুনিয়াত বড় কষ্ট করিয়া মানুষরে
দিনের নসিহত হল করছো, কোরআন দিছো, শিক্ষা দিছো, তুমি তো মানুষে আমার দিকে আহ্বান করছো, আপনার পেট ভরা ভাত খাইতে পারছো না, ফিট ভরা খাবার কিনতে পারছো না, আজ তোমার টানলে আমি আর কষ্ট দিতাম না, আমি তোমার টানলে ঘোষণা দিলাম তুমি তেন জন্নতি হোক। সুবহানাল্লাহ। আপনি মনোবতে আলিমের আপনার ইমামতি করে কলা খাইতেও পারেন না, কলা বিন্দিতেও পারেন না, আপনার আপনার না পালা আপনার তোর এখন বানাইতে পারলো, আপনি এলামি করলা, কিন্তু আল্লাহ রসুলে কইতরা ওলা দাবি খাইল কিয়ামতের ময়দানও তারা বনি যাইবা। ফককে সুবহানাল্লাহ। এর লাগি আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, আপনি আর আমি মসজিদের খেদমত যদি করি তাহলে আল্লাহ তাআলা আপনার আমার ঘর উলামায়ে রব্বানি হক্কানি হল জন্ম দিবা, নেক আওলাদ হল জন্ম দিবা, হাফিজ সাহেব হল জন্ম দিবা, কারি সাহেব হল জন্ম দিবা। আপনারা এটা সারা মাতর ইয়াকিন আর বিশ্বাস আছে, কোরআন হাদিসের মাধ্যমে আমি কইলাম না, বিশ্বাস আসেনি আপনারা? বিশ্বাস থাকলে রে ভাই তাহলে আমি আগে কইছিলাম লম্বা করা যাইতো না, 10টার ভিতরে ওয়াজ শেষ করা লাগবে সরকারি নিয়ম অনুযায়ী। এর লাগি প্রধান অতিথির তকরির আপনারা শুনতাম, আমি আপনার লম্বা করতাম না। এখন মসজিদ ইকানোর জরুরত আসেনি না? না, মসজিদের প্রচুর জরুরত আছে তো ইনশাল্লাহ। এই হিসাবে আমরা যার যারই তৌফিক অনুযায়ী আমরা সারা শরীক হইতাম, ওইলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিবা, আর দুনিয়ার জমিনও গায়বী রিজিক দিবা, আওলাদ রে নেক বানাইয়া দিবা। আপনার আওলাদ যদি নষ্ট হয়ে যায় রে ভাই তাহলে সারা দুনিয়ার জমিনও খানজিয়া করে কিনারে ভাইটা নাই, আর কাল কিয়ামতের ময়দানও আপনি আর আমি আওলাদের কারণে জাহান্নামী বনি যাইব, দুজখী বনি যাইব। এর লাগি আওলাদ রে নেক বানাইতে হইলে, আল্লাহ ওয়ালা বানাইতে হইলে, জিন্দার মুত্তাকি পরহেজগার বানাইতে হইলে আপনি আল্লাহর রাস্তায় সদকা করা লাগে। আল্লাহ জমিন যখন বানাইছিলা পানির উপরে বানাইছেন, যখন জমিনে পানি লড়ে পরিষ্কার হলে আমরা কইরা আমি লড়া বন্ধ করিয়া ফার বানাইলা কিল হিসাবে লড়া বন্ধ করে দিল, পরিষ্কার কইরা আল্লাহ তো ফার থাকি শক্ত কোন জিনিস মনে হয় নাই। তখন আল্লাহ তাআলা কইরা এটা কি আরো শক্ত জিনিস হইল গিয়া লুয়া, এই লুয়া বানায়, লুয়ার দ্বারা ফাট দিয়ে আপনার ছিন্ন বিচ্ছিন্ন করিলেন, বোল্ডার লাগাইয়া ফাট দিয়ে আপনার এখানে লেভেল করিলেন, আপনার লুয়ার শক্তি দিন না পরিষ্কার করিয়া আল্লাহ কে তো মনে হয় লুয়ার থাকি আর ডাক কোনো জিনিস নাই। তখন আল্লাহ তাআলা কইলা তা থাকি আরো ডাক হইল কি আগুন, আগুনে আপনার লুয়া পর্যন্ত জ্বালাইয়া বলে আল্লাহ তো আগুন থাকি আর কিচ্ছু শক্তিমান নাই, বলে তা থাকি আরো শক্তিমান পানি, পানি আগুন পর্যন্ত নিভাই যায়। তখন তারা কইলা যে পানির থাকিয়া আর শক্তিমান কিচ্ছু মনে হয় নাই, বলে না এ থাকি আরো রাত বাতাস, বাতাসে পানি পর্যন্ত উড়াইয়া লইয়া যায় কি। তখন কইলা তো বাতাস থাকি আর কিচ্ছু নাই শক্তিমান। তখন আল্লাহ তাআলা কইলা এ থাকি আরো ডাক হইল কি আপনার সদকা, সদকায় আল্লাহর গজবর আগুন পর্যন্ত নিভাইলা। আর সদকাতু তুতফিউ গজবা রাব্বি, আল্লাহ রাসূলের ফিতরা সদকায় বলে গজবর আগুন আল্লাহর রাগেরে আপনার মিটাইয়া ফেলাই দিয়ে আর কোন জিনিসে পারে না। এর লাগি সদকা এমন এক জিনিস, হযরত সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানত এক ফাঁকিয়ে গাছও ডিম ফাড়িত, আর ডিম ফাড়ার পরে তার উদ্দেশ্য তো বাচ্চা হইতা, এক বেটায় দরিয়া ডিম আনি সারা খাই দিত। সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়া বিচার দিল, বিচার দেওয়ার পরে তাইনের জিন্নাতে হইয়া তুই আপনার অগুরে দিন ডিম ফাড়া তুলিব, অগুরে আপনার শিখাই দিস। ওই সময় হে যেদিন আর একদিন ডিম ফাড়া তুলিত, কত পাইছে এক ফকির যে সদকা তোলা করছে, সদকা করিয়া গাছ উঠিছে। এখন যেন জিন্নাত আইছে তানে চিত্রাইতা তাই চিত্রি গেছ। এর ঘরে আল্লাহর বন্দায় আবার গিয়া আমরা সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দিল, আর গিয়া কইল সুলাইমান আলাইহিস সালাম আপনার কাছে বিচার দিলাম, এর ঘরে আমার ডিম আইয়া লইয়া গেল কি জিন্নাতরে খবর দিয়া কইলা কি তারে তুমি অ্যাকশন নিছত নানি, বলে স্যার আমি কিটা অ্যাকশন নিতাম, বেটা সদকা করার কারণে আল্লাহ ফেরেশতা দিয়ে আমার শিখাই দিছে। এর লাগি এটা বিশ্বাস যদি ওই রে ভাই আমি আর লম্বা করতাম না। মসজিদের জরুরত আছে, এই জরুরত অনুযায়ী সকল ফয়লা আমি তো আপনার অভিযানদারি করি, কারণ মাল আল্লাহ দিছে রে ভাই। যেবাই যাইবা দেখা খালি মানুষে করবো না, ইতরা মাথা সাল্লা বিজা যেবাই যাইবা সড়ক আটি দেখা খালি নয়া গাড়ির যন্ত্র ভাই
আর এমনি আল্লাহ রাস্তে দিতেছো ও সারা টাকা পড়ি যায় রে ভাই। আপনার মাথান হাসান না মিশা বিয়ার দেখবাই আপনার এমন জিনিস আমি এক এক মানুষের সামনে হাজির করছো 100 জনে খাইয়া শেষ করতে পারতায় না, ওরা দিন না। কিন্তু ইসরাফ খরচ করার 1 নম্বর। আপনার বাড়িঘর বানানি দুনিয়াতে আপনার জমি মিরাজ হওয়ার আপনার টাকা পয়সার অভাব বোঝা যায় না, সারা অভাব আল্লাহ রাস্তা দিতে সময় বেটা হয়েছিল নারী বলে আপনার আল্লাহর নামে দিতে নাই আর বেবাই ইবাদত নামাজ ইবাদত সারা সমান। এর লাগে আমার ভাই এখন আর 10-20 মাত নাই সকল ফলে একজন ভাই খুব কাছাই এই মসজিদুল লাগিয়া মাত্র 5,000 টাকা চাইছি, কোন ভাই দিতে পারবে? একজন ভাই মত খরচ কাছাই মাত্র তুমি খরচ করিও না, যারা করবাই আপনার খাইল কিয়ামতের ময়দানে মাফ পাইবাই। এর লাগি আপনার এই আল্লাহ রাস্তা যদি খরচ করিয়া যাও অন্তত পক্ষে খাইল কিয়ামতের ময়দানে এই কথা তো কইতে পারবা বলে আল্লাহ আমি আউরি যাবে খরচ করছি, আউরি খামাইছি, কিন্তু আপনার জানা আছে আপনার গরল লাগিয়া একদিন আমি 5,000 টাকা দিয়েছি, আল্লাহ তাআলা এর কারণে হয়তো আপনার আমার এই হিসাবে সহজ আর সরল বানাইয়া দিলেই তা পারেন। ওর কথা রেখে না বিশ্বাস যদি থাকে তাহলে 2 নম্বরে পর্যন্ত গাইয়ে পৌঁছাই 5,000 টাকা কেউ দিতে পারবেনি। ইনে মজলিসও যদি কেউ হিম্মত করতে পারো মাশাআল্লাহ, যদি বাড়ি ঘর থাকিও কেউ আপনার খবর পাঠাও তবুও আপনার এই লেখা যাইবে ইনশাআল্লাহ। আপনার খুব কাছে পর্যন্ত গাইয়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আর এই কথা একই না বিশ্বাস করুক, সদকায় মাল হবে না, সদকা দিলে মাল হবে না, সদকায় মাল বাড়াইয়া দে। আমরা দেখি আপনার সুদে মাল বাড়ায় আর সদকা দিলে কমি যায়, সারা দেখা হাসা হয় না রে ভাই। আপনি অনটা কি দেখরা আপনার মাথা মরল আসমানি খান লাগি গেছে, ইনো গিয়া দেখবা চণ্ডীনগর লাগছে, ইনো গেলে দেখবা আইলাখান্দিত লাগছে, আজকা দুনিয়াই চক্কর দিয়া আসমান লাগছে, ইলা দেখা থুয়ে বেইতে না বেইবানে পৌঁছে। আপনি রেলে দি কোনদিন আটিলে দেখবা সামনে দেখা যায় রেল দুইখান এখান হয়ে গেছে, আটি আটি আমরা দিল্লির যাও না এখানো গিয়ে রেল হইতে না, কিন্তু সামনে দেখা যায় রেল এখান হয়ে গেছে, ওরা দেখা যায়নি না। এর লাগে সারা দেখা হাসা নাই, সদকায় মাল বাড়াইয়া দে আর আপনার সুদে মাল রে বরবাদ করিলায়। এর লাগে আবার ভাই এখন আবার দুস্থ হল আর বুজুর্গ হল, সদকা দিলে মাল বাড়ে এই কথা একই না বিশ্বাস করুক। এখানে কমপক্ষে 10 আর না হয় 70 ইমাম জুহরির মতে 70,000 কি ফেরন দিয়া যে সংখ্যা হইব ও পরিমাণ লাভবান আল্লাহ দুনিয়া জমিনে করিয়া দিবা, একই না বিশ্বাস করুক। এর লাগে আমার ভাই হল হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু একদিন বাড়িতে তো ছিলেন জয় আইয়া ভাইলা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেমার জ্বর উঠিছে, হাফিজরা ও টাইম কইলা তোমার জানে কিছু করলি, টাইম কইলা আমার জানে করে একটু ডালিম খাইলে মনে হয় আরাম পাইলাম। বাজারে গেছেন গিয়া ডালিমে গুলো হইছে, আল্লাহ তানে পরীক্ষা করাত লাগাইছেন আপনার এক ফরিস্তারে মুসাফিরের বেশ করিয়া খালি আপনার খানদের বেটা আর আপনার খালি কুকার কইলা তুমি ফের বা বলে আমি এক মুসাফির মানুষ আইসলাম ওলা যাইতাম আর এখন ওলা জ্বর উঠিছে এখানে আরাম পাইয়ার না। ও টাইম কইলা যে কিতা চাও, ও হে বেটা কইলা আমি একটু ডালিম খাইলে মনে হয় আরাম পাইলাম বলে। হযরতে আলিয়ে কইলা রে কিন্তু ডালিম গেছেও না আর এটা কিতা মাতে কইলা তারে মহরুম কিলা করতাম, ও ডালিম গো আমার আধা খানি করিয়া কইলা যা আধা খান খাইলা আর মনে মনে আধা খান আমার পরিবারের লগে লইয়া যাইব। এ দারো বইয়া আধা খান খাইয়া কইল সাপ এই ডালিম আধা খান খাবার কারণে আমার অর্ধেক কলিঞ্জা ঠান্ডা হয়ে গেছে, আর আপনার হওয়া আধা খান যদি দিলেই তাই আমার বাক্যে কলিঞ্জাও ঠান্ডা হয়ে গেল অনেক। কইলে যা দেখা হয় ওইব আমার বউর আপনার দিয়েছেন হযরত আলিয়ে দিয়া আপনার আস্তে আস্তে হাঁটি হাঁটি গাড়ির যাইতার মনে মনে চিন্তা করতরা আর পয়সা নাই রইবার বলে আপনার বেটি যদি হইন বলে হায় রে হায় ডালিম খাওয়াইতে ভাল লাগে না। ও দরজাত গিয়া টুকি মারার লগে লগে দরজা খুলিয়া দেখো হযরত ফাতিমা বালা খালি আতিকরা তাই না মাথো নাই আর এই না মাথো নাই। ওটা কোন সময় রইতে না রইতে হঠাৎ বুঝবেন দরজা তাইয়া খেয়ে নক করছে, ওই সময় তাই উঠিয়া খেয়ে রে বা বলে আমি আপনার আনা সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হযরত সালমান ফারসি বলে কিতাল লাগি বলে দরজা খুলো, খোলার লগে লগে এক ব্যাগ আপনার ডালিম দিলা আর কইলা আল্লাহ রাসূলে পাঠাইছেন জান্নাত থেকে আইছে খুব সুবহানাল্লাহ। গোনা শুরু
করছেন একটা দুইটা তিনটা চারটা করে 9টা কইলা ও সালমান ফার্সি এগুলো মনে হয় আমার না জি না আল্লাহ রসুল আপনার কাছে পাঠাইছেন বলে কমপক্ষে 10 হইতো 9 কথা নাই আমার ওই 10টা হইল না খালি আমি একটা ডালিম দিছি এর বদলা 10টা ডালিম দিতাম এই 9টা কিলো এগুলো আমার না তখন আপনার এই লোকে কইলা বাবা ও আমি লুকাইয়া রাখছি যে তুমি কিতা করো দেখবার লাগি ডালিম 10টাও ঠিক আছে ও নেই দেখছেন মাসাল আব্দুল আজিজ সাহেবে 500 টাকা দিবা নারে তাকবীর মাতরম আব্দুল আজিজ সাহেব 500 টাকা আল্লাহ তাআলা আমার ভাই সরকার খবর নিয়ে মদিনায় তৈবা পৌঁছাইয়া দেবগা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেবগা দিন দুনিয়ার বালাই নসিব করুক রব্বানা তাকাব্বাল মিন্না আমার ভাই এখন ওলা আপনার যার তৌফিক অনুযায়ী সে কত দিতে হইলে আমি দোয়া করে দিতাম আমার ও বাবা আইসেন কইবে ইনশাআল্লাহ আপনার 5,000 না 10,000 আপনার টাইম কইবে ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ 18,000 টাকা দিবা মসজিদের মেম্বারও যা লাগবে দিলে নারে তাকবীর আলহাজ আব্দুল মজিদ উরফে লোখাইমিয়া 18,000 টাকা আলহাজ আব্দুল মজিদ উরফে লোখাইমিয়া 18,000 টাকা আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ तमाम সদকা খয়রাতের খবর নিয়ে মদিনায় তৈয়বা পৌঁছায়া দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার হাবিব ফরমাইছেন সদকা দেবার লগে লগে তারার মুর্দেগা নফলর কবর বলে বেস্তিনোর খানজানিয়া তুমি পৌঁছায়া দাও আয় আল্লাহ এই সদকার উসিলায় আয় আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন কুটুম খাস করে আমার মই কবরের উপরে রহমতের জড়ি বর্ষাও আয় আল্লাহ বেস্তিনোর খানজানিয়া পৌঁছায়া দাও আয় আল্লাহ এই মজলিস আমরা অনেক মা নাই অনেক বাবা নাই অনেক দাদা নাই দাদি নাই অনেক নানা নাই নানি নাই ইয়া আল্লাহ মাগমাইয়া শীতর দিন আমরার মা গরগুসি সারারে খাবাইয়া আমরারে ঘুম লাগাইয়া খাবাত বইছন এক লুকমা মুখ দিছেন কিনা আমরা চেখ মারি উঠি গেলাম ওই সময় আমরার ভাইয়ে আর এক লুকমা মুখ না দিয়ে আঞ্জা করি আমরারে কুলো লইলা আর স্তন বার করিয়া আপনার দুধ খাবারে লাগাইয়া আপনার ভাত খাবার আরম্ভ করছেন ওই সময় আমরা পেশাব পায়খানা করে মার কুল করাই দিলাম ইয়া আল্লাহ রস ভাইয়া বর্তনে বড়া লাগাইলো ওই সময় আমরার মাইয়া আমরার ইটা মারি না ফলাইয়া লাত মারি না ফলাইয়া বর্তন ইটা মারি ফলাইয়া দই বুঝাইয়া কুলো লইলা আমরা ডায়রিয়া বেমারে দেখা দিল দাস্ত বেমারে দেখা দিল আবার আমরা বড়াই দিলাম আমরার মার মনে আইলো আবার যদি ঠান্ডা পানি লাগাই হয়তো আমার জাদুঘর জ্বর উঠে যাইব লগে লগে আমরার বাবারে ঠেলা মারি চালাইয়া কইলে রে হুন্ডাইনি অগুতারে তুমি কুলো লো আমি ফুটা গরম পানি করিয়া আনি আমার বাবার কুলো দিয়া মা গরম পানি করা যাইতে না যাইতে আমি করিয়া দাস্ত করি আমরা বাবার কুলো করাই দিলাম আমরার বাবার নাম দিল খালো রে জলদি করিয়া ওই করে অবস্থা বড় সিরিয়াস ঘুরেলে হসপিটাল যাবা লাগবো ওই সময় আমরার মা দৌড়াইয়া ইয়া ঘুম উত্তরবা সাইব না বমির বা সাইব না আমরা করি কুলো লয় আর আপনার নাম নেই আর হইল আল্লাহ আমার জাদুগুড়িটা গীতা হইল আর হইলার বাসা অত ঠান্ডা পড়ছে রাত 12টা 1টা বাজি যার আমার গুয়া ঘুরে লই অত ঠান্ডার মাঝে তুমি বারইও না আমরার মাইয়ার বাজানে মশরা করিয়া দৌড়াইয়া আমরার বাবা ইয়া আল্লাহ গ্রামের খবিরাদার বাড়িত ফার্মাসিস্টর বাড়িত গিয়া কইলা বাইরে আমার গুফা বড় সিরিয়াস অবস্থায় তুই আইছি একবার তো আমার লোক কানে আয় হওয়ার লগে লগে আল্লাহর বান্দা ট্যাবলেট দিয়ে বাইল দিয়ে কইল ও ভাই সাহেব তো ঠান্ডা পড়ছে খাইল সকালে যাইমু ট্যাবলেট আর বাইল ওলা নিয়া খাবাও হওয়ার লগে লগে আমরার বাবা আঞ্জা করি বাদ পড়িয়া কইলা বাইরে খাইল সকালে গিয়ে আমার ফুয়ারে নাও বাইতে ভারত একবার তো আমার বাসাইয়া তোর আমার লোক কানে আয়
ইয়া আল্লাহ আমার বাবার হাজারি দেখিয়া আল্লাহর বান্দার দিল গলি গেল ব্যাগ লইয়া সেলাইন লইয়া রানা দিলাইছে কতক্ষণ আবার পরে আমার বাবা উল্টিয়া পড়ে গেছে আল্লাহর বান্দা দস্তরে দরিয়া তুলে আর ভাই বাইরে আওলাদের কারণে তুমি উল্টিয়া পড়িয়া মরিও না আমার বাবা গেঙ্গাই গেঙ্গাই আওয়াজ দিয়া কইলা রে ডাক্তার বেটা আমার বর মায়ার কারণে আমি ঘুমতলা কাপড় গদিয়া চাদর বিন্দিতাম সোয়েটার বিন্দিতাম বুঝে গুলাইছে না এখন ঠান্ডা লাগতে লাগতে আমার তলবে জুনি অবাদ হয়ে গেছে আমি আর আটিতাম না আল্লাহ এদিকে আমরার মাই আমরারে গুলো লইয়া গরো যাইনার বারে আইন আর চকুর পানি সাবাইনার কইনা আল্লাহ আমার দুনিয়া জমিন থেকে উঠাইলাও আর আমার হায়াত নিয়ে আমার বুয়াগুর হায়াত বাড়াইয়া দে আমরার দাদা দাদি বয়স্ক অবস্থায় বিছনাথ পড়ি রইছ যেমনি অঞ্চল নাতি দুনিয়া জমিন আইসে ভাল মারি উঠিয়া কইছেন আমার নাতি ঘুরে দেখাও আমরা নানা নানি খবর খবর লগে লগে আমরাই রাইত রানা দিলাইছেন নাতি দেখা করিয়া ইয়া আল্লাহ তো মায়ার নানা নানি দাদা দাদি মায়ের বাজান রে আজ আমরা কবরের গালাত রাখি দিছি ইয়া আল্লাহ নবীজি ফরমাইন আল মুইতু কাল গরিব যারা নাও ডুবার পরে ডুবন্ত মানুষে তো তোর দিকে বিড়ি বিড়ি চায় কেউ নিবাসিল আমরার মুর্দে গান হলে আমরার আতর বাসাইতে আমরা কিচ্ছু দিয়া নি সাহিত্য করিয়ার আল্লাহ নবীজি ফরমাইছেন তোমার বন্দার বন্দি আপনার দিল তোমার কুদরতের দুই আঙ্গুলের মাঝখানো আল্লাহ তুমি যে বাসা বিরাইতে পারো এই মজলিসের এলাকার বেটাইন বেটিন ভান ঘুরিন তামামর দিল খানাইন তোমার ঘরের গায়ে ফিরাইয়া তারার মুর্দে গান হলোর কবর আজ বেস্তিনো খানচা খানাইন পৌঁছাইয়া দিলাও রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين